তুমি যদি এসএসসি 2026-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন পরীক্ষার আগে যে 2 থেকে 3 দিন সময় আছে কিংবা পরীক্ষার মধ্যে তোমার যে ছুটিগুলো আছে সেই সব জায়গাতে তুমি আসলে কিভাবে পড়বা তার উপরে দেখো। অনেকেই আমরা আছি যাদের আসলে সবকিছু না লিখলে পড়া হয় না। এই লুপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সবকিছু লেখা যাবে না। তাইলে ভাইয়া কোন জিনিসগুলো স্পেসিফিকলি লিখবা এবং পড়বা সেটাই চলো আমরা একটু জেনে নেই। দেখো, আমাদের যে জিনিসগুলো পড়তে হবে স্পেশালি যদি কোনো কিওয়ার্ডস থাকে তবে সেই কিওয়ার্ডসগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। কোনো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট থাকলে আমাদের যে কোনো সাবজেক্টের মধ্যে, অথবা যদি কোনো ডায়াগ্রাম ফ্লো চার্ট ছাড়াও যদি কোনো ফিগার থাকে মানে কোনো চিত্র থাকে, সেইগুলাকে আমাদেরকে একটু আঁকতে হবে রাফ, যাতে আমাদের স্টেপ বাই স্টেপ মনে রাখতে সুবিধা হয় এবং আঁকতে সুবিধা হয়। হ্যাঁ, দেখো, যখন ডায়াগ্রাম বা ফ্লো চার্ট বা কিওয়ার্ড দিয়ে আমরা পড়ি তখন এগুলাকে এক্সপ্লেইন করে লিখতে পারবো কিনা এটাও একটু কল্পনা করে নিতে হবে পরীক্ষার হলে, তাহলে তোমার জন্য আসলে সহজ হবে। আদারওয়াইজ একটা টপিক নিয়ে যদি তুমি তার সবগুলা সৃজনশীল লিখে ফেলো বা সবগুলা প্রশ্নের উত্তর লিখতে থাকো, তাহলে দেখা গেছে তোমার সিলেবাস এই সময় শেষ হবে না। শুধু এই ধরনের তথ্যগুলো লেখার চেষ্টা করো। আর হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে যেটা করবা, আমি যেটা করতাম অঙ্কের ক্ষেত্রে, দেখা গেছে যে একটা অঙ্ক, আমি যদি অঙ্ক সিলেবাস শেষ করতে যাই, আমি হয়তো তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদেরকে এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করতেছি যে প্রিপারেশন আসলে খুব কম। তো সেক্ষেত্রে বলবো সবগুলো অঙ্ক করার দরকার নাই, শুধু ওই অঙ্কটাই পুরোপুরি করবা যেটাতে তুমি মনে হচ্ছে আটকায় যাবা। আর যেই অঙ্কগুলো তুমি মাথার মধ্যে ক্লিয়ার পিকচার করে পুরো অঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে পারতেছো, ক্যালকুলেটর চেপে মোটামুটি ইকুয়েশনটা দাঁড় করে ফেলতে পারতেছো, সেই অঙ্কগুলো তোমার আসলে কি করার দরকার নাই, খাতায় করার দরকার নাই। তাহলে বন্ধের সময়টা তুমি কিন্তু পুরোপুরি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবা না। দেখা গেছে তোমার সিলেবাস শেষ হবে না, বাট টাইম শেষ হয়ে গেছে, এক্সাম চলে আসছে। এবং ইংরেজির ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো, যেসব ব্যাপার মুখস্থ আছে সেখানকার কিওয়ার্ডগুলো লেখার চেষ্টা করবা। যেই অংশগুলো মনে রাখলে তুমি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে, শুধু সেই অংশগুলাই একটু চাইলে নোট নিতে পারো। আর হ্যাঁ, যেসব গ্রামারের পার্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি বইয়ের মধ্যেই পেন্সিল নিয়ে বসে বসে উত্তর করবা, এবং যেগুলো ভুল হবে মার্ক করবা। ভুল হয়েছে কি কারণে সেই এক্সপ্লেনেশন চাইলে একটুকটাক লিখতে পারো। তাহলে দেখা গেছে যে অল্প সময়ের মধ্যে তুমি তোমার পুরা সবগুলা টপিক ভালো মতো কাভার করে নিয়ে তুমি এক্সামে যাইতে পারবা। আদারওয়াইজ কিন্তু খুব টাফ হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ। সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই।